লোকবলের তীব্র সংকট ঝিনাইদহ সদর হাসপাতালে রোগীদের অভিযোগ এখানে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বাধ্য হয়ে তাদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। আমরা শুরুতেই ঝিনাইদহের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, বলছিলাম কাঙ্ক্ষিত সেবা না পাওয়া বেসরকারি হাসপাতালের বাড়তি ব্যয় বহন করা, কি বলছেন ভুক্তভোগী স্থানীয়রা এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? সারিকা, আসলে চিকিৎসক, জনবল ও যন্ত্রপাতির সংকটে ঝিনাইদহের যে স্বাস্থ্য বিভাগ সেটি কিন্তু ব্যাপক সমস্যায় জর্জরিত হয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে আমার সাথে রয়েছে রোগীর স্বজন এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং ঝিনাইদহ সুশীল সমাজের একজন প্রতিনিধি। আমরা যদি একজন রোগীর স্বজনের সাথে কথা বলি যে আসলে আপনার রোগী তো এখানে ভর্তি আছে, কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা মনে করেন যে লিফট থেকে সমস্যা, তারপরে ডাক্তার একবার আসে, দ্বিতীয়ত হচ্ছে দামি ওষুধগুলো সম্পূর্ণ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। আবার হচ্ছে ওই যেগুলো রিপোর্ট করতে হয় এগুলো বাইরে থেকে অধিকাংশ করতে হয়, এই জায়গায় হয় না। আচ্ছা, আপনিও তো একজন রোগীর স্বজন, আপনার কি সমস্যা? আমি বলতে চাই যে আমরা যারা পল্লী থেকে যারা আসি, এরা যদি সুযোগ সুবিধা না পায় তাহলে এটা কোথায় যাবে? তো এই ব্যবস্থাটার জন্য আমরা ভালোভাবে করতে চাই। আপনার কি সমস্যা মনে হয়? আসলে এখানে সমস্যা মূলত 250 শয্যা হসপিটাল, কিন্তু আসলে এখানে প্রতিনিয়ত ধরেন ইনডোর আউটডোর দিয়ে প্রায় 1500 রুগীর সার্ভিস দেওয়া হয়। সেই তুলনামূলক এখানে ডাক্তার বা নার্স, অন্যান্য স্টাফ একটু শর্ট আছে। এটার দিকে একটু সরকার যদি গুরুত্ব দেয় হয়তো বা আগামীতে আরো ভালো কিছু হবে এখানে। তবে এখানে 250 শয্যার হিসাবে আপনার সার্ভিস অনেক বেশি দেয়। এই জায়গা থেকে আমাদের আসলে কিছু বলি আমরা অনেক কিছু আসলে যে এটা হচ্ছে না এটা হচ্ছে না, কিন্তু আপনি যদি মনে করেন আমি পারি হচ্ছে যে আধা মন নিতে, আপনি যদি আমার 1.5 মন দিয়ে দেন তাহলে তো আমি পারবো না নিতে। তো সেটা আছে, এটা আসলে আমরা একজন সিনিয়র সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি মিজানুর রহমান, আপনার সাথে কথা বলবো যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কি অবস্থা এই সদর হাসপাতালের পাশাপাশি? আপনি জানেন যে ঝিনাইদহতে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তাছাড়া বেশ কিছু স্বাস্থ্য সেন্টারও রয়েছে, কিন্তু এগুলির অবস্থা খুবই খারাপ। মানে আপনার ওখানে যে জনবল, সেই জনবল আসলে কম আছে, বা যা আছে তারা কিন্তু সার্ভিস দিচ্ছে না। বিশেষ করে আপনার প্রসূতি মায়েদের যে এবং শিশুদের যে দুরবস্থা চিন্তার বাইরে, মানে তারা ওই এলাকায় কোনো সেবা পায় না। এরপরে আমি একটা চমৎকার একটা উদাহরণ দিই। মহেশপুরের ভৈরবাতে একটা হাসপাতাল, 20 শয্যার হাসপাতাল বানানো হয়েছিল, কিন্তু সেটা তালা দেয়া। এরকম দেখবেন যে স্বাস্থ্য যে সেন্টারগুলি রয়েছে সেগুলির এই অবস্থা। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে যে ধরনের সেবা দেওয়ার কথা, সেবা দেওয়ার জন্য যে যন্ত্রপাতি, কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে যন্ত্রপাতি পড়ে আছে, নষ্ট হয়েছে, মানে কাজ করা হয়নি। আবার যেগুলি আছে সেগুলি চালু করে কাজ করার মতো লোক নাই, মানে ব্যবস্থাপনা টোটালি খুব খারাপ। আরেকটা বিষয় এখানে একটু আপনার বলি যে আমাদের এই অঞ্চল কিন্তু 20 লক্ষ লোকের বসবাস, আশপাশের জেলাগুলির লোকও কিন্তু এই সমস্ত হসপিটালগুলিতে আসে, সদর হাসপাতাল তো আসেই। সেটা হচ্ছে যে এই যে জনগোষ্ঠী, তাদের রোগ যে ক্রমান্বয়ে তারা রুগীর সংখ্যা যে বাড়ছে, আশপাশে দেখেন হাসপাতালের চারিদিকে কিন্তু ক্লিনিক, উপজেলা হাসপাতালই বলুন বা জেলা হাসপাতাল, সব দিকে কিন্তু ক্লিনিক, কিন্তু সেই ক্লিনিকগুলো কিন্তু মানসম্মত না। মানুষ কিন্তু এই চিকিৎসা সেবার ক্ষেত্রে খুবই অসহায় অবস্থায় ঝিনাইদহে অবস্থান করছে। চিকিৎসক সংকট তো আছেই, তারপরে চিকিৎসকরা যেন সরকারি হাসপাতালগুলিতে সেবা দেওয়ার থেকে একটু প্রাইভেট ক্লিনিকে ওনারা বেশি সেবা দেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু আমরা যদি একটু তত্ত্বাবধায়কের সাথে বলি, আপনি কি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। আমাদের এখানে 250 বেড হসপিটাল হয়েছে 2022 সালে। যে পরিমাণ পদ আছে, বিশেষ করে ডক্টরদের পদ আছে 92টা। আমাদের এখানে ডক্টর এখন পূরণকৃত পদ আছে 39টা। মেডিকেল অফিসারের পোস্ট আছে 49টা, পূরণকৃত আছে 19টা। আমাদের এখানে আজকে ইনডোরে ভর্তি আছে 630 জন, এর ভিতরে শিশু ওয়ার্ডে ভর্তি আছে 230 জন। শিশু ওয়ার্ডে মাত্র 2 জন কনসালটেন্ট। তাই 2 জন কনসালটেন্টের পক্ষে এবং এত কম মেডিকেল অফিসার নিয়ে শুধু শিশুদেরই সেবা দেওয়া কত কঠিন। আসলে সারিকা, আপনি শুনছিলেন যে চিকিৎসক সহ যন্ত্রপাতি সহ নানা সমস্যায় জর্জরিত কিন্তু এই স্বাস্থ্য বিভাগ। তাই সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যেন স্বাস্থ্য বিভাগের দিকে সর্বোচ্চ নজরদারি দেওয়া হয়। এই ছিল ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে আছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জ সদর হাসপাতালেও 10 শয্যার যে আইসিইউটি সেটি বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে স্থানীয় যে ভুক্তভোগীরা আছেন তারা কি করছেন, কি অবস্থা সেখানকার, বিস্তারিত জানাবেন।
সারিকা মানিকগঞ্জ আসলে 7টি উপজেলা গঠিত। এই 7টি উপজেলা ছাড়াও আশেপাশে আরো কয়েকটি উপজেলার মানুষজন চিকিৎসা সেবার জন্য মানিকগঞ্জ জেলা সদর অবস্থিত যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসার জন্য দ্বারস্থ হন। তবে দুঃখের বিষয় 2017 সালে এই হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যা উন্নতি করা হয়, কিন্তু সেই হাসপাতালে এখনো কিন্তু 100 শয্যার যে জনবল সেই জনবল নিয়ে এই চিকিৎসা সেবা চলছে। হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা হচ্ছে, তিনি যেমনটি বলছেন ডাক্তার বাহাউদ্দিন, তিনি বলছেন যে 100 শয্যার জন্য যে জনবল রয়েছে আসলে সেই জনবলও সংকট রয়েছে। বিশেষ করে আপনার হাসপাতাল বিভিন্ন চিকিৎসা বিভাগে যে সিনিয়র কনসালটেন্ট 10 জন সেখানে কিন্তু সংকট রয়েছে। কিছু বিভাগে কোনো চিকিৎসক মানে সিনিয়র কোনো কনসালটেন্ট নেই, যেমন মেডিসিন বিভাগে কোনো সিনিয়র কনসালটেন্ট নেই। একজন চিকিৎসক রয়েছেন, তিনি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি ওই এখানে কিন্তু প্রেষণে থাকেন, আবার শিবালয়ে তারা সেখানে চিকিৎসা সেবা দিতে হয়। এই কারণে কিন্তু যে এই যারা সাধারণ রোগী রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। এবং এখানে আইসিইউ যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু জনবল দক্ষ জনবল না থাকার কারণে সেটি কিন্তু এখনো চালু করা হয়নি। ফলে এখানকার মানিকগঞ্জের যে রোগীরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তি রয়েছে, তাদেরকে সেই আইসিইউ এর জন্য কিন্তু ঢাকায় বা দ্বারস্থ হতে হয়। এছাড়া বেশ অন্যান্য যে যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু সংকট রয়েছে। হাসপাতালে এই চিকিৎসা নিতে আসা রোগী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এখানে আপনার কি সঠিক চিকিৎসা পান বা কোনো চিকিৎসা নিতে কোনো সমস্যা হয় কিনা আপনাদের? বিভিন্ন সমস্যা হয়, কারণ হলে লোক বলের সমস্যা। হাসপাতালের যে ইগুলি আছে, ইউনিটগুলি আছে, যেমন টিকিট কাউন্টার, সেখানে টিকিট কাউন্টারে লোকজন বের হয়েও লাইন, সেখানে অন্তত লোকজন আরো 2-3টা টিকিট কাউন্টার হলে পাবলিক গুলি ভোগান্তি কমবে এবং তাড়াতাড়ি টিকিট পাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয় আমাদের। দ্বিতীয়ত আপনার এই হাসপাতালে 100 সদস্য হাসপাতাল যে আছে, আরো এখানে বাড়ানোর দরকার। কারণ লোক বল দেখা গেছে ফ্লোরে শুয়ে থাকে, ঢাকা ট্রান্সফার করতে হয়, হ্যাঁ, সিট নাই। এখানে সিট বাড়ানোর দরকার, 100 থেকে অন্তত 250 করার বিশেষ প্রয়োজন। তারপরে আপনার এমআইয়ের মেশিন, হ্যাঁ, এটা বাইরে থেকে করতে হয়, ঢাকা যেতে হয়, এনামে যাইতে হয়। তারপরে আপনার হলে আইসিইউর যে সমস্যা, আইসিইউ মেশিন আছে বা নষ্ট কিনা বোঝা যায় না, একটা আইসিইউর জন্য আমাদের ঢাকা যেতে হয়। বিভিন্ন ধরনের সমস্যা রোগীরা ভুগতেছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন রোগী রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। এখানে মানে চিকিৎসা সেবা আপনার কি সঠিকভাবে পান বা কোনো সংকট রয়েছে? জি না, আমরা এখানে কোনো সঠিক চিকিৎসা পাইতেছি না। আমি গতকাল আমার মেয়ে নিয়ে আসছি, এই মেয়ে এখন বারান্দার মধ্যে শুয়ে রয়েছে। ভালো চিকিৎসা বা বা একটা সিট এখনো পাই নাই। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। সারিকা, আমরা শুনছিলাম আসলে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলো, এখানে কিন্তু নানা সংকট রয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে আসলে 250 শয্যা হলো তাদের যে জনবল নিয়োগের সেটি কিন্তু অনুমতি এখনো মেলেনি। এই জনবল নিয়োগের জন্য এটি প্রক্রিয়াধীন রয়েছে মন্ত্রণালয়ে। জনবল নিয়োগ হলে হয়তো এখানকার সমস্যা সমাধান হতে পারে। সারিকা।